আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্সের পার্ট বি নিয়ে আবারও আলোচনা করছি। তো আজকের আলোচ্য বিষয় এলিশন, দ্য ধ্বনি বিলোপ। হোয়াট ইজ এলিশন? মেনশন দ্য রুলস অফ এলিশন. Elision refers to the reduction of a sound during the time of pronunciation. Elision কি নির্দেশ করে? এটা হচ্ছে রিডাকশন অফ এ সাউন্ড, একটি ধ্বনির বিলোপকে বোঝায়, যেটা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ প্রোনাউন্সিয়েশন, যেটা আমরা হচ্ছে উচ্চারণের সময় কোনো একটা ধ্বনি বাদ দেই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আমাদের বলার সময় সাম সাউন্ডস আর রিডিউসড অর ড্রপড আউট ফর দ্য ইজ অফ আওয়ার প্রোনাউন্সিয়েশন। আমাদের উচ্চারণের সুবিধার জন্য কিছু ধ্বনি বা কিছু শব্দ বাদ দেওয়া হয়। ইট ইজ কল্ড এলিশন ইন লিঙ্গুইস্টিক্স। এটাকে ভাষাতত্ত্বে এলিশন বা ধ্বনি বিলোপ বলা হয়। তো দেয়ার আর সাম রুলস অফ এলিশন ইন ইংলিশ। ইংরেজিতে ধ্বনি বিলোপের অনেকগুলো নিয়ম রয়েছে। দেয়ার অ্যাজ ফলোস। এগুলো হলো টি সাউন্ড ইজ কেপ্ট সাইলেন্ট বিফোর এক্স। তো এক্সের আগে এই টি সাউন্ডটা নীরব থাকে, যেমন নেক্সট, টেক্সট ইত্যাদি। এই উচ্চারণটা কিন্তু আমরা ছোট থেকে শিখে আসছি, নেক্সট, টেক্সট, অর্থাৎ আমরা সহজেই লাস্টের টিটা উচ্চারণ করে যাচ্ছি, কিন্তু এটা উচ্চারণ হবে না। এর সঠিক উচ্চারণ হবে নেক্সট, টেক্সট, টেক্স। তো পরেরটা অ্যান্ড সাউন্ড ইজ কেপ্ট সাইলেন্ট বিফোর কনসোনেন্ট। তো ব্যঞ্জন বর্ণের আগে অ্যান্ড ধ্বনি নীরব থাকে। ফর এক্সাম্পল, ইউ অ্যান্ড মি। আমরা সহজেই এটা ছোট থেকে শিখে আসছি, ইউ অ্যান্ড মি, তুমি এবং আমি। তো এখানে হবে ইউ অ্যান্ড মি, অর্থাৎ এখানে অ্যান্ডটা উচ্চারণ হবে না, এই অ্যান্ড সাউন্ডটা এখানে নীরব থাকবে, শুধু এখানে এর উচ্চারণ করতে হবে। অফ সাউন্ড ইজ কেপ্ট সাইলেন্ট বিফোর কনসোনেন্ট। ব্যঞ্জন বর্ণের আগে এই অফ ধ্বনিটি নীরব থাকে। ফর এক্সাম্পল, সাম অফ দেম, এখানে হবে সাম দেম। তো এখানে যেহেতু লেখা ছিল না, আমি পাশে একটু করে আবার লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য। তো উইক ভায়োস আফটার পি, টি, কে আর কেপ্ট সাইলেন্ট। দুর্বল স্বরবর্ণ নীরব থাকে কার পরে? পি, টি এবং কে এর পরে। ফর এক্সাম্পল, পটেটো, টমেটো, কপোতাক্ষ, ইটিসি। তো এখানে যে টি সাউন্ডগুলো আছে, টি, পি, কে, এগুলোর পরে কিন্তু উইক ভাওয়েল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েলের ভিতরে এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নীরব থাকবে। অল দ্য সাউন্ডস ইন দ্য প্লেস অফ অ্যাপোস্ট্রফি আর কেপ্ট সাইলেন্ট। তো অ্যাপোস্ট্রফির স্থানে সমস্ত ধ্বনি কিন্তু নীরব থাকে। ফর এক্সাম্পল, ডু নট, ডোন্ট, ক্যান নট, কান্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, উইল নট, ওন্ট, শুড নট, শুডন্ট। এভাবে কিন্তু অনেক উদাহরণ এটার ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো ইন শর্ট, দিজ আর দ্য মেজর রুলস অফ এডিশন। এগুলো হচ্ছে এখানকার মেইন যে নিয়ম। তো থ্যাংক ইউ সবাইকে। নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন।